الحليم الكريم। মৃত্যুর পর কুলখানি বা চল্লিশা প্রথা থাকলেও এবার দেখা গেল ব্যতিক্রমী এক আয়োজন। মৃত্যুর আগেই নিজ হাতে কুলখানির আয়োজন করলেন সাভারের শতবর্ষী বৃদ্ধা হাজী মোহাম্মদ ইমতাজ আলী। শুধু তাই নয়, আশেপাশে 10 গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে চাইলেন দোয়া। জীবনের শেষ প্রান্তে এসে ভিন্ন এক সিদ্ধান্ত নিলেন এই শতবর্ষী বৃদ্ধ। মৃত্যুর পর নয়, জীবিত থাকতেই নিজের জন্য আয়োজন করলেন কুলখানি বা চল্লিশা, সাথে মিলাদ মাহফিল। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ জীবন পার করে এখন তিনি পরকালের প্রস্তুতি হিসেবে মহান আল্লাহর কাছে ক্ষমা ও মানুষের দোয়া কামনা করছেন। আর সেই লক্ষ্যেই এই আয়োজন। হাজী মোহাম্মদ ইমতাজ আলী 1926 সালে ঢাকা জেলার সাভারের হেমায়তপুরের ঝাউচর গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তার 9 ছেলে ও 5 মেয়ে নিয়ে জীবনযাপন করছেন। ছোটবেলা থেকেই তিনি বিনয়ী এবং পরোপকারী হয়ে ওঠেন এলাকাবাসীর কাছে। এলাকায় মসজিদ, কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা সহ দান করেছেন অসংখ্য স্থানে। শেষ জীবনে তার চাওয়া পাওয়ার আর কিছু নেই। মৃত্যুর আগে মানুষের কাছ থেকে চান শুধু একটু দোয়াই। আসলে আল্লাহকে ভালোবাসা হলো, আল্লাহকে পাওয়ার জন্যই আমার উদ্দেশ্য, মেন উদ্দেশ্য। আবার ওখানে শেষ বয়সে ওখানে আমি মানুষের বলতে যাইতে পারি না, গাইতে পারি না, মানুষের খাওয়াইতে পারি, সন্তুষ্ট করে যাইতে পারলে আল্লাহকে পাওয়ার জন্য উদ্দেশ্য। আমি 1 নম্বর উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়ার জন্য আমার সব কিছু করা। আমি জানি যে মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়ার জন্য খুব সন্তুষ্ট আল্লাহ, আমি খুব সন্তুষ্ট আল্লাহ। এই আয়োজনে অংশ নেন আশেপাশে 10 গ্রামের মানুষ। মিলাদ, দোয়া মাহফিল এবং খাবারের ব্যবস্থাও করা হয়। সবাই মিলে তার দীর্ঘ জীবনের জন্য শুকরিয়া আদায় এবং পরকালের মঙ্গল কামনা করেন। তো 50টা মসজিদে টাকা দিয়ে দিছে, তারপরে উনি মনটা শান্তি পাইতেছে না যে আমি একটা খরচ করে লোকজন খাওয়ামো, এইটাই উনি একটা আক্ষেপ ছিল, ওইটা পুরো হয়ে গেছে। আসলে তার ইচ্ছা যে সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করবে, এই উপলক্ষে উনি প্রায় 5 থেকে 6,500 লোকের একটা খাওয়ার আয়োজন করছে। ওনার কাছ থেকে অনেক কিছু শিখছে। চাই যে উনি যেন ভালো থাকুক এবং ওনার খাওয়াতে আমরা এটা খুব আনন্দিত। কাজল সাহেব খুব ভালো মানুষ, খুব দানশীল। কি মনে করে মসজিদ মাদ্রাসা অনেক দান করছে, মসজিদ মাদ্রাসা সবসময় দান করে, আগেও দান করেছে। আমরা সবাই খুশি হয়েছি। হাজী সাহেব একটা বড় মনের মানুষ। হাজী সাহেবের উসিলে আমি বাবুরচি হয়েছি, এই দেশে বড় বাবুরচি। হাজী সাহেব অনেক মহব্বত করে। ওনার একটা উদ্দেশ্য হলো সবাইকে নিয়ে একসাথে খানা খাইবে, সবার সাথে সবাই সাক্ষাৎ হবে। একটা মিলন মেলার মতন এখানে মানুষের 5,000 লোকের আমি পাক করছি, মোটামুটি 6,000-এর বেশি খানা খাওয়াইছি। পিতার শেষ ইচ্ছা পূরণে সব ছেলে মেয়ে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে 6,000 লোকের এই বিশাল আয়োজন করে খুশি তার সন্তানরাও। চাইলেন তাদের বাবার জন্য দোয়া। আজকে আমার বাবার যে গণভোজের আয়োজন করছে, আমার বাবার প্রায় 100 বর্ষ। আমাদের সবার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং বাবার আত্মীয় স্বজন, বাবার বন্ধু বান্ধব এবং আমাদের বংশীয় লোকজন এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ আমাদের এলাকার যে সমাজ ব্যবস্থা আছে, সমাজের সমস্ত লোকজন নিয়ে আজকের যে গণভোজের আয়োজন করছে, এতে আমরাও সন্তুষ্ট এবং বাবা সবার কাছে দোয়া চাইছে যেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং আমরাও চাই বাবা যেভাবে করে গেছে পরবর্তী যেন আমরাও এই আয়োজন করতে পারি। বাবা উনি একজন দানবীর মানুষ, উনি মন খুলে দান করেন, উনি সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত, তেমনি মানুষের সুখে দুঃখে পাশে থাকেন। বাবার মন স্থির করছে যে জীবিত থাকা অবস্থায় এলাকার মানুষকে একবেলা খাওয়াবো, এই কারণে আজকে আমাদের এই আয়োজন। ধর্মীয়ভাবে বাধ্যতামূলক না হলেও কুলখানি বা মিলাদ মাহফিল আমাদের সমাজে এক ধরনের সামাজিক রীতি হিসেবে প্রচলিত। তবে জীবিত অবস্থায় এমন আয়োজন নিঃসন্দেহে বিরল। এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকা জুড়ে তৈরি করেছে চাঞ্চল্য। অনেকেই বলছেন এটি মানুষকে জীবিত থাকতেই ভালো কাজ ও দোয়া পাওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।